খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ বলেন ফেরেশতাদের গলার মধ্যে বেরি পরায়া দাও। যখন বেরি পরানো হয়ে যাবে আল্লাহ বলবেন বান্দারে বান্দিগো তোমাদেরকে আর সময় দেওয়া হবে না। ও ফেরেশতারা সুম্মাল জাহিম সাল্লু, ওকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নামে নেওয়ার পরে কি হবে? আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন জাহান্নামে নেওয়ার পরে 70 গজ লম্বা, মানে 140 হাত লম্বা একটা জাহান্নামের শিকল দিয়ে ওই জাহান্নামের মধ্যখানে নিয়ে বেনামাজি বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বেঁধে রেখে দিবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেনামাজির আমলনামা বাম হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে হাশরের ময়দানে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ বলেন একদল মানুষ যারা দুনিয়ার জমিনে নামাজ পড়তো না, নামাজ প্রতিষ্ঠা করতো না, এদের আমলনামা হাশরের ময়দানে বাম হাতে দিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাম হাতে আমলনামা যখন পাইব তখন বান্দা কিছু আফসোস করে করে কিছু বিলাপ করব, কিছু কথা বলবো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এক নম্বরে বান্দা বিলাপ করে আফসোস করে করে বলবে আল্লাহ ইয়া লাইতানি, হায়রে আফসোস, হায়রে আফসোস, লাম উতা কিতাবিয়া। ও আল্লাহ আমি তো মারাই গিয়েছিলাম, আমি তো মরে গিয়েছিলাম। মরণের পরে আপনি আমাকে কেন আবার দুনিয়ার জমিন থেকে মরার পরে আপনি কেন আমাকে আবার হাশরের ময়দানে উঠাইলেন? আল্লাহ যদি আমাকে উঠাইলেন তো আপনি আমার আমলনামাটা কেন আমার হাতে ধরাইয়া দিলেন? আফসোস করবে আর বলবে আল্লাহ আমলনামাটা কেন ধরাইয়া দিলেন? মরে গেছিলাম তো ভালোই ছিল, কিন্তু কেন আমাদের কবর থেকে উঠাইয়া এখন হাশরের ময়দানে এই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন পরিমাণ মানুষ এখানে কেন আপনি আমার আমলনামা বাম হাতে ধরাইয়া কেন আল্লাহ আমাকে বেইজ্জত করতেছেন? আল্লাহ বেইজ্জত করেন নাই, আমরা আমাদের আমলটা যেরকম করেছি ওরকম শাস্তি পাচ্ছি। এটা হচ্ছে দুনিয়ার জমিনেরও নিয়ম। আপনি যদি অন্যায় করেন, আমি যদি অন্যায় করি, রাষ্ট্রের আইন আছে, রাষ্ট্রীয় আইনে আপনার সাজা হবে, আমার সাজা হবে। রাষ্ট্রীয় আইনে কেউর জেল হয়, রাষ্ট্রীয় আইনে আবার কেউর ফাঁসি হয়, কেউ বিনাশ্রম কারাদণ্ড হয়, কেউ সশ্রম কারাদণ্ড হয়। বিভিন্ন রকমের শাস্তি কেন হয়? অপরাধ যে রকমের হয় শাস্তিও ওরকমের হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বান্দাকে যখন আমলনামা যখন বাম হাতে দিয়ে দেওয়া হবে বান্দাটাকে বলবে আল্লাহ ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ও আমার মাবুদ মওলা, ও আমার মালিক, যদি আমাকে যদি কিতাবটা না দেওয়া হতো, যদি আমাকে আমলনামার খাতা যদি আমার হাতে ধরে দেওয়া না হতো তাহলে আমার জন্য বড় ভালো হতো। আমলনামা না দিলেই তো আমার জন্য বড় ভালো হইতো, কারণ আমি যে পরীক্ষায় ফেল করেছি ওই ফেইলের খাতা আমার হাতে ধরে দেওয়ার মধ্যে তো আমার কোনো সার্থকতা নাই, আমার মনের কোনো শান্তি নাই। এই জন্য বান্দার হাতে তো ফেইলের খাতা। এই জন্য বান্দা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে আফসোস, হায়রে আফসোস, যদি আমার হাতে আমলনামা ধরে দেওয়া না হতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। বান্দা 2 নম্বরে আল্লাহকে আফসোস করে বলবে ও আমার আল্লাহ, যদি আমাকে হিসাবের সম্মুখীন করা না হতো, যদি আমাকে হিসাবের সম্মুখীন করা না হতো, যদি আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো না হতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো। আফসোস করবে আর বলবে যদি বিচারের কাঠগড়ে আজকে না দাঁড়াইতাম তবে তো আমার জন্য অনেকটা ভালো হতো, আমার জন্য কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। 3 নম্বর ডাক দিয়ে বলবে হায়রে আফসোস, হায়রে আফসোস, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ও আল্লাহ, আমাকে তো তুমি মরণ দিয়েছিলে, মরণটাই যদি আমার জন্য শেষ বিচার হইতো, মরণটাই যদি আমার জন্য শেষ হইতো তাহলে আমার জন্য বড় ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া।
দুনিয়ার জমিনে মনে করুন যে আমার বড় সম্পদ ছিল, কিন্তু আমি নামাজ পড়তাম না। এখন যখন হাসরের ময়দানে যখন আমলনামা আমার বাম হাতে ধরে দেওয়া হবে, ওই সময় ধনী মানুষরা ডাক দিয়ে বলবে, মা গোনা আন্নি মালিয়া, হায়রে আফসোস, হায়রে আফসোস, দুনিয়ার জমিনে আমার বড় সম্পদ ছিল, আমার সম্পদ থাকার কারণে মানুষ তো আমাকে বড় রেসপেক্ট করত, মানুষ তো আমাকে বড় মূল্যায়ন করত, মানুষ তো আমাকে রাস্তায় পাইলে আমাকে সালাম দিত, মানুষ তো আমাকে দেখলে পরে অনেক প্রকারের সম্মান করত আর স্যালুট দিত। আজকে দেখা যায় হাসরের ময়দানে আসলাম, আমলনামাটা বাম হাতের মধ্যে আসলো, দুনিয়ার জমিনে আমি কোটি কোটি টাকার সম্পত্তি রেখে আসলাম, কিন্তু আমার এই সম্পদ দিয়ে কি লাভ হইল? মা আগনা আন্নি মালিয়া, ডাক দিয়ে বলবে আফসোস, আফসোস, আমার দুনিয়ার জমিনের কোনো সম্পদ তো আজকে হাসরের ময়দানে আমার কোনো কাজেই আসলো না। সম্পদ তো হাসরের ময়দানে গিয়ে কাজে আসবে না। যদি দুনিয়াতে এই সম্পদ হাসরের মাঠে কাজের জন্য ব্যয় না করি, তাহলে এই সম্পদ দিয়ে হাসরের ময়দানে আমাদের কোনো ফায়দা হবে না। এরপরে বান্দা আফসোস করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। মনে করুন দুনিয়ার জমিনে আপনি বড় নেতা, দুনিয়ার জমিনে আপনি একজন মন্ত্রী, দুনিয়ার জমিনে আপনি একজন এমপি, দুনিয়ার জমিনে কেউ অর্থমন্ত্রী, দুনিয়ার জমিনে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, দুনিয়ার জমিনে কেউ কৃষি মন্ত্রী, দুনিয়ার জমিনে এমনি করে কেউ ধর্ম প্রতিমন্ত্রী, দুনিয়ার জমিনে একজনের থেকে আরেকজন বড়, দুনিয়ার জমিনে একজন থেকে আরেকজন বড়, দুনিয়ার জমিনে তার বড় ক্ষমতা ছিল। এখন যখন হাসরের ময়দানে গিয়ে হাজির হয়ে গেল, বান্দার আমলনামা যখন বাম হাতের মধ্যে আসলো, বান্দা আফসোস করবে আর বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। আফসোস, আফসোস, দুনিয়ার জমিনে আমি যখন কোন একটা আইন করতাম, সংসদে আমার আইনটা আমি বাস্তবায়ন করার জন্য কেবল মুখ দিয়ে বলতাম, মুখ দিয়ে বলতে দেরি হইতো, সারা দেশের মধ্যে 24 ঘন্টার ভিতরে আমার আইন বাস্তবায়ন হইতে 1 সেকেন্ডও দেরি হইতো না, 1 মুহূর্ত দেরি হইতো না। কিন্তু এত ক্ষমতার মালিক আমি ছিলাম, আমি চাইলে মানুষকে উপরে উঠাইতে পারতাম, আমি চাইলে কান ধরে ধাক্কা মেরে নিচের দিকে ফেলে দিতে পারতাম, আমার উপরে কেউ কোনো কথা বলার সাহস রাখতো না। কিন্তু আজকে যে আমি হাসরের ময়দানে আসলাম, আমার নামাজে বাম হাতের মধ্যে আসলো, আজকে তো আমার দুনিয়ার জমিনের ক্ষমতা আমার কোনো কাজেই আসলো না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই ক্ষমতা হাসরের ময়দানে কাজে আসে নাই। বিলাপ করে করে বলতেছে, আল্লাহ যদি আমাকে হিসাবের সম্মুখীন করা না হতো আমার জন্য বড় ভালো হইতো, যদি আমার আমল না বাম হাতে দেওয়া না হইতো তাহলে আমার জন্য খুব ভালো হইতো, মরণটাই যদি আমার জন্য শেষ হইতো তবে আমার জন্য খুব ভালো হইতো। এমনি করে দুনিয়ার জমিনে আমার সম্পদ ছিল, আমার সম্পদ কোনো কাজে আসলো না। দুনিয়ার জমিনে আমার এমনি করে প্রভাব ছিল, ক্ষমতা ছিল, আমার এগুলো কোনো কাজে আসলো না। আফসোস করবে আর বলতেই থাকবে, আফসোস করবে আর বলতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হার হয়ে যাবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে আমার হাসরবাসী মানুষেরা, তোমরা অনেক বিলাপ করেছো, তোমরা অনেক কথা বলেছো, তোমাদের অনেক কথা আমি শুনেছি, তোমাদের অনেক বিলাপ আমি আমার কান দিয়ে শুনেছি এবং আমি আমার কুদরতি চক্ষু দিয়ে দেখেছি। বান্দারে বান্দিগণ, তোমাদের এই বিলাপে আমার কিছু আসে যায় না। অনেক কথা বলেছো, অনেক কিছু আমি শুনেছি, তুমি আজকে বিলাপ করো। ওই দিন মুয়াজ্জিন যখন আযান দিত, যখন তুমি পাত্তাই দিতে না, ওই সময় আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে আমি বিলাপ করতাম। তুমি তো আমি আল্লাহকে পাত্তা দেও নাই, কাজেই আমি আল্লাহ তোমাকে আজকে আর পাত্তা দিব না। বান্দারে বান্দিগো, তোমাদেরকে আর সময় দেওয়া হবে না। ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতারা ওকে ধরো। যদি বলেন নাউজুবিল্লাহ। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরাআন ফাসলুকু। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, খুযুহু, ও ফেরেশতারা, এই বেনামাজি বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া অনেক বিলাপ করেছে, অনেক কথা বলেছে, প্রায় 5টা কথা সে বলেছে, 5 বার সে বিলাপ করেছে। ও আমার ফেরেশতারা, সময় দেওয়া যায় না, আর সময় দেওয়া যায় না। খুযুহু, তোমরা ওকে ধরো।
ফাগুল্লুহু, তোমরা ওর গলায় জাহান্নামের বেড়ি পরিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। গলায় বেড়ি পরাইবেন কেন? আমরা দুনিয়ার জমিনের নিয়ম দেখি, মনে করেন যে একজন ফাঁসির আসামিও যদি হয়, ওর হাতে হ্যান্ডকাপ পরানো হয়, পায়ের মধ্যে শিকল পরানো হয়, গলার মধ্যে তো কোনো আসামিকে বেড়ি পরানো হয় না, গলার মধ্যে রশি বেঁধে কোনো আসামিকে টেনে নিয়ে যাওয়া হয় না। কিন্তু আল্লাহ হাসরের ময়দানে বড় ব্যতিক্রম করবেন। আল্লাহ বলেন খুযুহু, ওকে ধরো, ফাগুল্লুহু, ওর গলায় বেড়ি পরিয়ে দাও। গলায় কেন বেড়ি পরাইবেন? দুনিয়ার সিস্টেমের উল্টা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন করবেন? মুফাসসিরিনে কেরাম এই অংশের ব্যাখ্যায় লিখেছেন, বান্দাকে বেইজ্জত করার জন্য আল্লাহ গলায় বেড়ি পরাইয়া দিবেন। আল্লাহর কাছে একটা ছাগলের মূল্য আছে, যে এই ব্যক্তি নামাজ একেবারেই পড়ে না, পাত্তাই দেয় না, নামাজকে অস্বীকার করে, নামাজকে অবহেলা করে, নামাজকে দুই চোখেও মানে কি বলে আপনার সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখে না, ও আল্লাহর কাছে একটা পশুর চাইতে অদম হয়ে যায়। এজন্য ওর গলার মধ্যে পশু পাখির মতো গলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেড়ি পরাইয়া দিবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বেড়ি পরাইয়া কি করবেন? 2 মিনিটে কথা আমি শেষ করে দিচ্ছি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলেন ফেরেশতারা গলার মধ্যে বেড়ি পরাইয়া দাও। যখন বেড়ি পরানো হয়ে যাবে, আল্লাহ বলবেন বান্দারে, বান্দিগো, তোমাদেরকে আর সময় দেওয়া হবে না। ও ফেরেশতারা, সুম্মাল জাহিমা সাল্লু, ওকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নামে নেওয়ার পরে কি হবে? আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরান ফাসলুকু। আল্লাহ বলেন জাহান্নামে নেওয়ার পরে 70 গজ লম্বা, মানে 140 হাত লম্বা একটা জাহান্নামের শিকল দিয়ে ওই জাহান্নামের মধ্যখানে নিয়ে বেনামাজি বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বেঁধে রেখে দিবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের মধ্যে বেনামাজিকে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামের শিকল দিয়ে 170 গজ লম্বা শিকল দিয়ে, আমরা যেমন করে গরুকে যেমন করে আমরা কে বলে খুঁটা দেই লম্বা করে, ওরকম করে জাহান্নামের শিকল দিয়ে পেঁচাইয়া বেনামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে বেঁধে রেখে দিবেন। কাজেই বেনামাজির শাস্তিটা সহজ না, অনেক অনেক কঠিন, অনেক অনেক কঠিন। কথা আমি আরো বলতাম, হযরত যেহেতু চলেই আসছেন, এই জন্য কথা লম্বা করা আমার কাছে মনে হয় যে সঙ্গত মনে হবে না। আমরা বলছিলাম যে 5টা পয়েন্টে কথা বলবো, 3টা পয়েন্টে আমরা কথা বলেছি। বেনামাজের 1 নম্বর শাস্তি কি হবে? দুনিয়ার জমিনে বেনামাজের রিজিককে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। 2 নম্বরে বেনামাজের কবরের মধ্যে কবর সংকীর্ণ হয়ে যাবে, কবরের মধ্যে বেনামাজিকে শাস্তি দেওয়া হবে। 3 নম্বরে হাসরের ময়দানে আমলনামা বাম হাতে দেওয়া হবে। এর আগে বেনামাজি নামাজি পরীক্ষা করার জন্য, সেজদার জন্য বলা হবে। আর ওই আমলনামা বাম হাতে দেওয়ার পরে বান্দাকে একেবারে নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। আরো 2টা আলোচনা আছে, যদি অন্য কোনো সময় হয় তাহলে ইনশাআল্লাহ ওই বেনামাজি শাস্তির কথা কোরআন হাদিস থেকে আরো বলা হবে এবং আরো ওয়াকিয়া তো আছেই, ইনশাআল্লাহ পরে একসময় বলা হবে। হযরত চলে আসছেন, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এতক্ষণে যা বললাম শুনলাম, আল্লাহ যেন আমাদের প্রত্যেকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন। যারা বেনামাজির খাতার মধ্যে নাম লিখিয়ে রেখেছে, এখন পর্যন্ত বেনামাজির মানে কাতারের মধ্যে আছে, আল্লাহ যেন আমাদের প্রত্যেকে সত্যিকার অর্থে আল্লাহর দ্বীন বুঝে নবীর তরিকায় নামাজ যেন পড়ার তৌফিক দেন। সকলে আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।